বালিটা গরম, ঢেউগুলো শক্তিশালী, পাথরগুলো খুবই ধারালো। তুমি কি জানো যে কোনো বাংলা বাক্য যা একটি নন ভার্ব শব্দে শেষ হয় তা আমরা আই এম ড্যাশ ফর্মুলা দ্বারা গঠন করতে পারি। এই তিনটা বাক্যই শেষ হয় একটি নন ভার্ব শব্দে। সো এগুলো আমরা আই এম ড্যাশ দ্বারা গঠন করতে পারবো। লেটস ফাইন্ড আউট হাউ। আই এর জায়গায় বসবে বাক্যে যা নিয়ে কথা বলা হচ্ছে। যেমন ধরো আমরা যখন বলি বালিটা গরম, তাহলে কি নিয়ে কথা বলা হচ্ছে? কি গরম? বালিটা। সো আয়ের জায়গায় বসবে দ্য স্যান্ড। এমটা এই জন্য ইজ হয়ে যাচ্ছে। কেন? কারণ স্যান্ড হচ্ছে ফ্যামিলি বি এর সদস্য, আর ফ্যামিলি বি এম বলে না, ফ্যামিলি বি ইজ এর সাথে বিহেভ করে। দেশের মধ্যে বসবে বাক্যের শেষের নন ভার্ব শব্দটি, যা হলো গরম। তো আমরা বলতে পারি ওয়ার্ম। সো পুরো বাক্যটা হয়ে যাচ্ছে দ্য স্যান্ড ইজ ওয়ার্ম। একইভাবে যখন আমরা বলছি ঢেউগুলো শক্তিশালী, তাহলে আয়ের জায়গায় বসবে ঢেউগুলো, যার ইংলিশ হলো দ্য ওয়েভস। একাধিক যেহেতু এরা ফ্যামিলি এর সদস্য, আর ফ্যামিলি এর সদস্যরা আর এর সাথে বিহেভ করে, হয়ে গেল দ্য ওয়েভস আর। এমটা চেঞ্জ হয়ে আর হয়ে গেল। দেশের মধ্যে বসবে বাক্যের শেষের নন ভার্ব শব্দটি, যা হলো শক্তিশালী, যার ইংলিশ হলো স্ট্রং। পুরা বাক্যটা তাহলে দাঁড়াচ্ছে দ্য ওয়েভস আর স্ট্রং। লাস্ট বাক্যটি ছিল পাথরগুলো খুবই ধারালো। কি নিয়ে কথা বলা হচ্ছে? পাথরগুলো। সো আয়ের জায়গায় আমরা দিতে পারি দ্য স্টোনস, অথবা যদি আমরা চিন্তা করে দেখি এই পাথরগুলোকে কি বলা হয়, দ্য কোরালস। সো আয়ের জায়গায় বসলো দ্য কোরালস, এমটা হয়ে গেল আর, কারণ একাধিক যেহেতু এই জন্য ফ্যামিলি এর সদস্য। আর দেশের মধ্যে বসবে বাক্যের শেষের নন ভার্ব শব্দটি, যা হলো খুবই ধারালো। খুবই হলো ভেরি, আর ধারালো হলো শার্প। সো পাথরগুলো খুবই ধারালো, হয়ে গেল দ্য স্টোনস আর ভেরি শার্প, অথবা দ্য কোরালস আর ভেরি শার্প। এরকম সহজ সহজ ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে হলে আজই রেজিস্ট্রেশন করো এফএম মেথডের একটি ফ্রি সেমিনারে।